আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। নবম দশম শ্রেণীর এই ট্যাগ কোশ্চেনটা আজকে কমপ্লিট করব এবং এখান থেকে সম্পূর্ণ মার্ক নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে বলা হয়েছে যে কোনো বাক্য যদি হ্যাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, আর কোনো বাক্য যদি ন্যাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে হ্যাবোধক। তো এখানে বলা হয়েছে যে প্রথম যে বাক্যটা আছে হি উইল সিং আ সং, অর্থাৎ এটা আছে হ্যাবোধক, তাই এখানে হবে ওন্ট হি। আর যেহেতু এখানে আছে শি হ্যাজ নট কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে এখানে নট আছে, তাই এখানে এটা হবে হ্যাবোধক হ্যাজ শি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট নাউন থাকুক অথবা প্রোনাউন থাকুক, সেই সাবজেক্টের প্রোনাউন রূপ বসাতে হয়। কিন্তু আমরা এখানে আর দুইটা রুলস লিখেছি এখানে, যে হি হ্যাজ আ পেন, হ্যাজেন্ট হি, আবার হি হ্যাজ এ পেন, ডাজেন্ট হি। হ্যাজেন্ট হি এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, আর হচ্ছে হি হ্যাজ আ পেন এটা ডাজেন্ট হি, এটা হচ্ছে আমেরিকান স্টাইল। আমরা এখন 2 নম্বর রুলসটা শিখবো, যে যদি কোনো বাক্যের মধ্যে আই অ্যাম থাকে তাহলে সেটার ক্ষেত্রে আরেন্ট আই অথবা এইন্ট আই হবে, অর্থাৎ অ্যাম প্লাস নট এটা হতে পারে আরেন্ট অথবা এইন্ট। তো আই অ্যাম হ্যাপি, অর্থাৎ এখানে আমরা বসাতে পারি আরেন্ট আই। আই অ্যাম বিজি নাও, এইখানে আমরা বসাতে পারি এইন্ট আই অথবা আরেন্ট আই, যে কোনো একটা বসালেই রাইট। আমরা এখন 3 নম্বরটা দেখব, যে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, আর এই বাক্যটা সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। তো যখন ভার্ব দ্বারা বাক্য শুরু হবে তখন আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ, ক্যান ইউ অথবা ওন্ট ইউ। আমরা সাধারণত যেখানে অর্ডার বসে সেখানে উইল ইউ বসাই। তো টেক এ সিট, সিটে বসো বা তোমার সিটটি গ্রহণ করো, এটার ক্ষেত্রে আমরা ওন্ট ইউ বসিয়েছি। আর রিড দ্য বুক প্রপারলি, তুমি তোমার বইটি পড়ো সুন্দরভাবে, এখানে উইল ইউ বসিয়েছি। অর্থাৎ এইখানে যেটা বোঝানো হয়েছে যে যখন অর্ডার বসে তখন সাধারণত উইল ইউ, আর অন্য ক্ষেত্রে ওন্ট ইউ অথবা ক্যান ইউ বসতে পারে। অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা রুলস হচ্ছে 4 নম্বর রুলস, যেখানে ভার্বের পরে যখন অবজেক্টে ইউ থাকে তার ট্যাগ হবে ডন্ট আই অথবা ডন্ট উই। যেমন উইশ ইউ হ্যাপি বুট, তো এখানে আমরা ডন্ট আইও বসাতে পারি আবার ডন্ট উইও বসাতে পারি। আবার এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ, অর্থাৎ এখানে এই যে আমরা যে ভার্বের পরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা আছে ইউ, তাই আমরা এখানে ডন্ট আই অথবা ডন্ট ইউ বসাতে পারি। আমরা এখন দেখবো যে কোনো বাক্যের মধ্যে, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডু নট অথবা নেভার দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনে হবে উইল ইউ। যেমন ডু নট হেট দ্য পুয়ার, এখানে হবে উইল ইউ। নেভার টেল আ লাই, উইল ইউ, অর্থাৎ ডু নট দ্বারা শুরু হলে উইল ইউ, আবার নেভার দ্বারা শুরু হলেও উইল ইউ। প্লিজ বা কাইন্ডলি দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেইখানে উইল ইউ বসায় বা ক্যান ইউ বসে, যে কোনো একটা বসালে রাইট। প্লিজ এক্সট ইউর হেল্পিং হ্যান্ড, অর্থাৎ এখানে প্লিজ দ্বারা শুরু হয়েছে, এখানে উইল ইউ বসবে। লেট আস বা লেটস দ্বারা ইম্পারেটিভ বাক্য যখন শুরু হবে তখন ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসে, অর্থাৎ লেট আস দ্বারা শুরু হয়েছে, এখানে শ্যাল উই বসবে। লেট আস না হয়ে যদি লেট মি, লেট হিম, লেট হার ইত্যাদি বসে তাহলে সেই ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ বসে, রুলস 3 নম্বরের মতো। যেমন এখানে বলা হচ্ছে লেট মি গো দেয়ার, অর্থাৎ উইল ইউ। এখানে লেট মি দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়নি, তাই এখানে উইল ইউ বসেছে। হেয়ার দেয়ার আল্লাহ ওয়ান ইট, ইটিসি দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার সময় ওই শব্দগুলোই আমাদের সাবজেক্ট হিসাবে বসবে। যেমন এখানে হেয়ার ইজ এ ফোন নাম্বার, অর্থাৎ ইজেন্ট, এখানে হেয়ার আছে, ইজেন্ট হেয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা বুঝবো ট্যাগ কোশ্চেনের 10 নম্বর রুলসটি, যে ট্যাগ কোশ্চেনে যদি দিস দোজ এর কোনো সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেটার ক্ষেত্রে প্রোনাউন দে হয়, অর্থাৎ এবং দিস এবং দ্যাট এর প্রোনাউন হয় ইট। আমরা মনে রাখবো দিস দোজ এর প্রোনাউন দে, দিস দ্যাট এর প্রোনাউন ইট। যেমন দিস আর কালারফুল পিকচার আরেন্ট দে, দিস ইজ মাই হাউস ইজেন্ট ইট। এখন যে বাক্যে সাবজেক্ট হিসাবে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নান, নো ওয়ান, ইটিসি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউনের সময় দে বসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এভরিবডি আছে, তাই এখানে আমাদের ডন্ট বসছে। কিন্তু এখানে কথা হচ্ছে ওয়ান্স আছে, এখানে ডাজেন্ট না হয়ে কেন ডন্ট হলো? তো আমাদের সবসময় ভার্ব বসবে হচ্ছে এই প্রোনাউনের উপরে নির্ভর করে, যেহেতু এটা প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই এখানে ডন্ট বসছে। তো সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটিল যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই সে বাক্যগুলো অ্যাফার্মেটিভে করতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
কিন্তু যদি ফিউ না থেকে ফিউ থাকে, লিটিল না থেকে এ লিটিল থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো।